ইনফিক্স হলো দুইটা অপারেন্ডের মাঝখানে যদি অপারেটর থাকে, মানে a প্লাস b, এটা কিন্তু আমরা নরমালি করি, তাই না? জি স্যার। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের চোখে দেখার জন্য এটা ইজি, ঠিক আছে, কিন্তু কম্পাইলারের জন্য এটা হার্ড। কেন? ধরেন এই এক্সপ্রেশনটা, এটা যদি কম্পাইলার করতে চায়, সো ফার্স্টে ধরেন প্রেফারেন্স অনুযায়ী গুণ আগে থাকবে, তাই না, তারপর প্লাস থাকবে। সো কম্পাইলার কি করবে, পুরোটাকে স্ক্যান করবে, দেন বি ইনটু সি কে ক্যালকুলেট করবে, এটাকে ধরেন একটা জায়গায় রাখলো, তারপর সে আবার পুরোটাকে স্ক্যান করবে, দেন এ এর সাথে বি ইনটু সিটাকে যোগ করবে, তারপর আবার প্রথম থেকে স্ক্যান করে এ প্লাস বি ইনটু সি এর সাথে ডিটাকে যোগ করবে। সো টোটাল 3বার যোগ করা লাগলো না, মানে সরি 3বার আমার স্ক্যান করা লাগলো না? জি স্যার। কিন্তু আমার যদি এটা পোস্টফিক্সে কনভার্ট থাকতো, তখন আমার একবার স্ক্যান করেই আমি সবকিছু করতে পারতাম। যে কম্পাইলার তখন একবারই স্ক্যান করতো, এ বি সি, তার সাথে আবার গুণ আছে, যোগ আছে, ডি আছে, প্লাস আছে, মানে একবার যদি স্ক্যান করে তাহলে সে সেটাকে টোটালটাকে বের করে ফেলতে পারে। সো এটা সে কিভাবে যোগ বিয়োগ করে এটা আমরা দেখবো, এটাকে আমরা বলি পোস্ট ফিক্সড ইভালুয়েশন, ঠিক আছে, কম্পাইলার কিভাবে ইভালুয়েট করে। সো প্রথম কাজ হলো, মানে প্রথম একটা রিজন হলো পোস্ট ফিক্স কনভার্ট হলে একবার স্ক্যান করলেই হয়ে যায়, বাট ইনফিক্স থাকলে তাকে বারবার স্ক্যান করা লাগে। বুঝতে পারছি? এই যে এখানে এটা লেখা আছে আর কি। হ্যাঁ, সো বিফোর ইভালুয়েশনের মধ্যে আমার পোস্ট ফিক্স করা উচিত, অথবা প্রিফিক্সে করা যায়, বাট আমার পোস্ট ফিক্সটা বেশি পপুলার, ঠিক আছে। এই বুঝতে পারছি কেন করব আমরা পোস্ট ফিক্সে কনভার্ট, মানে কম্পাইলারে কিভাবে ইজি হয়। স্যার কথাটা যদি আরেকবার বলতেন। পোস্ট ফিক্সে কনভার্ট করা হয় কেন, কারণ হইলো যে একবার স্ক্যান করলেই আমি টোটালটার আউটপুট পেয়ে যাব। এখানে কিন্তু আমার 3বার স্ক্যান করা লাগছে, আগে গুণের জন্য একবার, দেন আবার যোগের জন্য একবার, আবার যোগের জন্য একবার, যতবার অপারেটর থাকবে ততবার আমার স্ক্যান করতে হবে, মানে কম্পাইলার যদি স্ক্যান করে। বাট পোস্ট ফিক্স যদি কনভার্ট করা হয়, পোস্ট ফিক্স মানে হইলো আগে আমার থাকবে হইলো অপারেন্ড গুলা, দেন আমার অপারেটর থাকবে, মানে এ বি প্লাস, এ প্লাস বিটাকে পোস্ট ফিক্স করলে হয় এ বি প্লাস। সো এই টোটাল আউটপুটের জন্য আমার একবার স্ক্যান করলেই হবে, এর জন্য আমার ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে কনভার্ট করা হয়, বুঝছি? হ্যাঁ জি স্যার। আচ্ছা, সো কিভাবে করব এখন আমার সেটা বিষয়। আচ্ছা, সো এখানে রুলগুলো দেওয়া আছে, রুলগুলো একটু পড়ি, তারপর আমি আপনাদের ডেমনস্ট্রেট করে দেখাবো, একদম ইজি। সো রুলগুলো কি, ফার্স্টে হলো স্ক্যান দ্য ইনফিক্স এক্সপ্রেশন ফ্রম লেফট টু রাইট, মানে ইনফিক্স যেটা দেওয়া থাকবে এটা লেফট টু রাইট আমি পড়তে থাকবো। আচ্ছা, ইফ দ্য স্ক্যান্ড ক্যারেক্টার ইজ এন অপারেন্ট, পুট ইট ইন দ্য পোস্টফিক্স এক্সপ্রেশন। যদি কোনো অপারেন্ট হয়, মানে হলো এ বি সি ডি এরকম কিছু থাকলে ডাইরেক্ট পোস্টফিক্সে আমি বসাই দেব, মানে হলো আমি আউটপুটে বসাই দিব, ঠিক আছে, প্রিন্ট করে দিব। আর যদি অপারেন্ট না হয়, কোনো অপারেটর হয় বা অন্য কিছু হয়, তখন কি করবা, if the precedence of the current scanned operator is higher than the precedence of the operator on the top of the stack, or if the stack is empty or the stack contains a first bracket, then push the current operator onto the stack. Precedence জিনিসটা কি আগে জানতে হবে, মানে হলো কার পাওয়ার বেশি আর কি, ঠিক আছে। সো প্রেসিডেন্সটা আচ্ছা দাঁড়ান আমি একটু ইয়াটা অন করি, মানে কার পাওয়ার বেশি। আমরা যখন কোনো ওই যে কোনো একটা এক্সপ্রেশনে যোগ বিয়োগ গুণ ভাগ করতাম, আগে আগে আমরা ভাগ করতাম, দেন গুণ করতাম, দেন যোগ, তারপর বিয়োগ, এরকম করতাম না? হ্যাঁ, ধরেন এ প্লাস বি ইন্টু সি, সো আগে এখানে কার কাজ হবে, গুণের কাজটা আগে হবে না? হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শুনতে পারতেছেন? জি স্যার, শোনা যাচ্ছে। একটু রেসপন্স করেন, রেসপন্স না করলে তো আমি বুঝবো না। এ প্লাস বি ইন্টু সি থাকলে আগে কিসের কাজ করতাম আমরা? গুণে।
গুণের কাজ, কারণ হলো গুণের প্রেসিডেন্স বেশি, মানে গুণের পাওয়ারটা বেশি। সো আমরা যদি প্রেসিডেন্সের ইয়াটা লিখি, আপাতত আমরা এখানে দেখবো হইলো ফার্স্টে আমার সবচেয়ে প্রথমে থাকবে হইলো গুণ, গুণ আর ভাগ একই রকম প্রেসিডেন্সে রাখবো, দেন যোগ আর বিয়োগ রাখবো। এইটা প্রথম সবচেয়ে বড় প্রেসিডেন্স কোনটা বলবো? গুণ আর ভাগ। আর ছোট প্রেসিডেন্সটা বলবো কি? প্লাস আর মাইনাস। ঠিক আছে, কিন্তু ব্র্যাকেট থাকলে সবার আগে আমরা ব্র্যাকেটের কাজটা করতাম, ওই যে সরল করতাম যে ওরকম আর কি, বুঝতে পারছি? জি স্যার। তো বলতেছে যদি কারেন্ট মানে কোন একটা অপারেটর নিলাম, সেটাকে আমরা স্ট্যাকে রাখলাম। কখন রাখতে পারবো? যখন আমার if the precedence of the current scanned operator is higher than the precedence of the operator on top of the stack. Stack মনে আছে? ডাটা স্ট্রাকচারে স্ট্যাক পড়ছিলেন না? লাস্ট ইন ফার্স্ট আউট। জি স্যার। লিফো। হ্যাঁ, যে লাস্টে ঢুকবে সে আগে বের হবে। ধরেন আমার এখানে প্লাস আছে অলরেডি, ঠিক আছে? সো এটার মধ্যে আমি ইনটুটাকে পাইলাম, ইনটুটাকে আমি স্ট্যাকে পুশ করতে চাচ্ছি, এইটাকে আমি করতে পারবো। ঠিক আছে, মানে ছোট যদি নিচে কেউ থাকে তার উপর আমি ইনটু রাখতে পারবো বা ভাগ রাখতে পারবো, মানে ছোটর উপর বড় আমি রাখতে পারবো, বুঝতে পারছেন? এটা এখানে বলছে যে ছোট যদি কোনো প্রেসিডেন্স থাকে তার উপর আমি বড় প্রেসিডেন্সটাকে রাখতে পারবো। আচ্ছা, কিন্তু আবার যদি ফার্স্ট ব্র্যাকেট হয়, ফার্স্ট ব্র্যাকেটও আমি রাখতে পারবো। আচ্ছা, নাইলে কি করবো? এলস পপ অল অপারেটরস ফ্রম দ্য স্ট্যাক that have precedence higher than or equal to the current operator. After that, push the current operator onto the stack. ঠিক আছে? আচ্ছা, এটার মানে কি? যদি আমার স্ট্যাকের মধ্যে ধরেন যোগ আছে, এখন আমার কাছে অপারেটরটাও এখন যোগ, যেটাকে আমি পুশ করতে চাচ্ছি, সেম অপারেটর সেম প্রেসিডেন্সের না এটা দুজন? জি স্যার। অথবা বিয়োগ, এটাও কিন্তু সেম প্রেসিডেন্সের। সো আমি ডাইরেক্ট এটাকে পুশ করতে পারবো না, আগে আমার এই যোগ প্লাসটাকে পপ করতে হবে, সরাই ফেলতে হবে, দেন আমি পুশ করতে পারবো হইলো এই প্লাস বা মাইনাসটাকে। সেম বা হায়ার প্রেসিডেন্স থাকলে ছোট কেউ তার উপর বসতে পারবে না। বা ধরেন অলরেডি আমার কাছে এখানে নিচে এরকম ছিল, এখানে একটা প্লাস ছিল, এখানে একটা ইনটু ছিল, এবার আমি আরেকটা প্লাস রাখতে যাচ্ছি। ঠিক আছে, সো প্লাস যখন রাখতে যাব তখন দেখুন ইনটু মানে ছোটর উপর কিন্তু বড়র উপর ছোটরা কিন্তু বসতে পারে না। সো এটাকে আমি পপ করব। আবার প্লাস আছে নিচে, সো প্লাসের উপরও কিন্তু আমি প্লাস রাখতে পারবো না। সো এটাকে আমি কি করব? মুছে ফেলবো। তখন আমি কি করলাম? মুছার পরে আমি প্লাসটাকে পুশ করলাম। মানে অলওয়েজ মনে রাখবেন, বড়রা ছোটর উপর দাঁড়াতে পারবে, কিন্তু ছোট কেউ তার সমান বা তার চেয়ে বড়র উপর দাঁড়াতে পারবে না। মনে থাকবে? আবার একটু বলবেন? বড় যারা আছে, এই যে এটার তো প্রেসিডেন্স বেশি ইনটু, সে ছোটদের উপর, মানে রিন রিলেটি তো এরকম হয় যে বড় যারা বিত্তবান তারা ছোটদের উপর পাড়াতে দাঁড়াতে পারে। ঠিক আছে, কিন্তু ছোটরা ছোটর উপর দাঁড়াতে পারে না, ছোটরা বড়দের উপর দাঁড়াতে পারে না। আগে সেটারে পপ করতে হবে, দেন আপনি ওই ছোটটাকে পুশ করতে পারবেন। বুঝা গেছে? তাহলে তো স্যার গুণ তো স্যার, মানে আমি ইনপুটটা তো স্যার তাহলে ফার্স্টে থাকবে একদম প্রথমে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। মানে স্যার গুণটা তো স্যার একদম প্রথমে থাকবে, মানে প্রথমে থাকবে স্যার বিয়োগ গুণ আর ভাগ এক নাম্বার প্রেসিডেন্স সবচেয়ে উপরে, এরপরে যোগ আর বিয়োগ। ঠিক আছে, হ্যাঁ সেটা। কিন্তু এখানে সেকেন্ড লাইনে দেখার জন্য বলি, এখানে সেকেন্ডে দেখা স্যার, মানে আমি প্লাসের পরে ইনটু সিকোয়েন্সটা আর কি। এই যে এটা কোনটা না, ধরেন আপনার এই যে এই স্ট্যাকের মধ্যে অলরেডি প্লাস আছে, এরপরে গুণ আছে। ঠিক আছে, এটা তো ভ্যালিড, কারণ ছোটর উপর তো বড় দাঁড়াতে পারে। এখন ধরেন আপনার প্লাস অপারেটরটা আসছে, পুশ করার সময় দেখতেছেন এখানে গুণ আছে, তো গুণটাকে আগে পপ করে নিতে হবে, কারণ ছোটর বড়র উপর ছোট দাঁড়াতে পারবে না, আবার সমানের উপরও ছোট দাঁড়াতে পারবে না। তার জন্য প্লাসটাকেও আমার রিমুভ করতে হবে। দুইটা রিমুভ করলাম বা পপ করলাম, এরপর আমি প্লাসটাকে পুশ করে বসাতে পারবো। বুঝতে পারছেন? বুঝছেন কি বললাম? জি স্যার।
স্যার মানে এই কাজটা কি বলে স্যার? কি বলে মানে বুঝি নাই। মানে প্রসিডিউরটা স্যার আর কি, মানে যে একটা কাজ হলো না আমি স্যার। একটা উদাহরণ আপনাদের দেখাই তাহলেই বুঝতে পারবেন। এটাকে আমরা বলতেছি ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখালে ইজি লাগবে। রুল এমনি মাথায় ঢুকে না। আচ্ছা তাও আমি একটু বলতেছি আর কি। আচ্ছা ইফ দ্য স্ক্যান ক্যারেক্টার ইজ আ ফার্স্ট ব্র্যাকেট দেন পুশ করব, যখনই আমি ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং পাবো তখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যাদের থাকবে সবাইকে আমি পপ করে ফেলবো। এটা করতে থাকবো যে পর্যন্ত আমার স্ট্যাকটা এমটি না হয়ে যায়। তারপরও যদি স্ট্যাকে কেউ থাকে তাদের আমি বের করে ফেলবো। এই একটা উদাহরণ দেখাই, আপনাদের কাছে ইজি, একদম পানির মতো সোজা হয়ে যাবে। দেখেন, ধরেন আপনার কাছে এইটা আছে a প্লাস বি ইন্টু সি প্লাস ডি, ঠিক আছে? প্রথমে আমি কাকে পাইলাম? এ কে পাইলাম, তাই না? স্ক্যান করতে থাকলে, হ্যাঁ জি স্যার। এইটা তো একটা অপারেন্ড। অপারেন্ড থাকলে কি করব? ডাইরেক্ট পোস্ট ফিক্সে বসাই দিব। সো যেহেতু একটা অপারেন্ড, আমি পোস্ট ফিক্সের মধ্যে কি বসাই দিলাম? এ, ঠিক আছে? মানে যেটা আমার আউটপুটে দেখাবে আর কি, বুঝছি? তারপর আমি পাইলাম একটা অপারেটর। সো অপারেটর পেলে কি করব? স্ট্যাকে পুশ করব। সো ফার্স্ট এমটি স্ট্যাক, প্রথম অপারেটর কি পাইলাম? প্লাস। তাহলে আমার এখন স্ট্যাকে কি আছে? প্লাস আছে, তাই না? জি স্যার, প্লাস আছে। ওকে, তারপরে আমার কি আছে? বি। সো বিটাকে আমি কি করব? যেহেতু একটা অপারেন্ড, তাহলে আমি ডাইরেক্ট কি করব? পোস্ট ফিক্সে বসাই দিব, তাই তো? জি স্যার। পোস্ট ফিক্সে কি আছে আমার এখন? এবি। এবি। স্ট্যাকের মধ্যে কি আছে? প্লাস, তাই তো? জি স্যার। তারপরে আমার কি আছে দেখেন, এ ডান, প্লাস ডান, বি ডান, তারপরে আছে একটা ইনটু, তাই না? মাল্টিপ্লিকেশন। সেটা আমার কোথায় যাবে? স্ট্যাকে যাবে। তো এইবার আমি চেক করব আমি কি স্ট্যাকে দ্বারা বসাইতে পারবো কিনা। স্ট্যাকে কখন বসাতে পারবো? যখন এক্সিস্টিং কেও তার চেয়ে ছোট হবে, ঠিক আছে? মানে বড়রাই ছোটর উপর দাঁড়াইতে পারবে, এটা মনে রাখবেন। এটা মনে থাকবে? এটা হবে। জি স্যার। তাহলে ইনটু এখানে বসতে পারবে, যেহেতু প্লাস হলো লোয়ার প্রেসিডেন্সি। তাহলে প্লাসের উপর আমার ইনটু আছে। তাহলে পোস্ট যদি মাইনাস হতো স্যার তাহলে বসতে পারতো না। আমি কি শেষ করি, দাঁড়ান। পোস্ট ফিক্সে কি আছে এখন? এবি, আর এখানে আছে কি? প্লাস, উপরে আছে ইনটু, প্লাস ইনটু। হ্যাঁ। এইবার আসবে সি। সি আমার কি হলো? অপারেন্ট। সো এ বি সি বসে যাবে। এ বি এর পরে সি। সি বসে গেল। তারপর আছে হলো প্লাস। এইবার দেখো মজা, প্লাস আছে, এখানে আছে ইনটু, তাই না? সো এর উপর কি প্লাস বসাতে পারবা? না স্যার, পারবা না। তাহলে কি করতে হবে? ইনটুটাকে পপ করতে হবে। পপ করতে হবে। পপ করে কই বসাবো? পোস্টফিক্সে বসে দিব। তাহলে এ বি সি, এরপর কি আসবে? ইনটু। এর উপর, এরপরে নিচে আছে প্লাস, এর উপরে কি প্লাস বসানো সম্ভব? না, সেম সমান হইলে সেম হবে না, হইলেও কিন্তু হবে না, কম হতে হবে। ওই প্লাসটা, রাইট। সো ওই প্লাসটা সরবে, এই যে ইনটুর পরে প্লাসটা সরে গেল, এরপর আমি প্লাসটাকে পুশ করতে পারবো, ঠিক আছে? জি স্যার। এরপর ফাইনাল ছিল হলো ডি। তারপর ডিটা কি হবে? ডিটা কিছুই না, ডিটা আমার যেটা অপারেন্ট, ডাইরেক্ট আমার আউটপুটে বসে যাবে। তাহলে আপাতত আমার পোস্টফিক্সটা দেখতে এরকম এ বি সি ইনটু প্লাস ডি, তাই না? জি স্যার। স্যার লাস্টে আমার কি আছে? প্লাস আছে, আর কিছু বাকি নাই। তাহলে প্লাসটা এখানে বসে যাবে। লাস্টে যা থাকবে সবাইরে পপ করে বসাই দিব। স্যার একটু কোশ্চেন স্যার। হ্যাঁ শিওর। মানে দুইটা প্লাস যখন মানে বরাবর আসবে, মানে পপ করলে তো স্যার প্লাস উপর প্লাস হবে, তখন আমি মানে একটা প্লাস সরাই দিব, একটা বসাবো। বসাই দিব। এই যে দেখেন, পাওয়ারটারে সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্স ধরতেছে, গুণ আর ভাগকে সেম ধরতেছি, যোগ আর বিয়োগকে সেম ধরতেছি, ঠিক আছে? এক নাম্বার হলো পাওয়ার, যদি টু দা পাওয়ার থাকে। সেকেন্ড হইলো গুণ ভাগ, তারপর হইলো যোগ বিয়োগ, ঠিক আছে? আচ্ছা, এবার ব্র্যাকেট থাকলেও কিন্তু আরেক ধরনের কাজ হয়। আমি এটা একটু আপনাদের দেখানোর ট্রাই করি। ধরেন আমার কাছে এরকম আছে a প্লাস বি ইন্টু সি। এবার কার কাজটা আগে হওয়া উচিত বলেন তো? হ্যাঁ, ব্র্যাকেটের কাজটা হবে। ব্র্যাকেটের কাজটা আগে হওয়া উচিত না? তাই তো? সো ফার্স্টে দেখেন আমার তাহলে এটা দিলাম আমি পোস্টফিক্স, আর এটা আমার স্ট্যাকটা। প্রথমে আমি ব্র্যাকেটে কারে বসাতেছি, এখানে আরেকটা দিছি। স্যার একটু সাউন্ড হচ্ছে স্যার অনেক।